নমস্কার বন্ধুরা, নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। মুসলিম ভাইদের অনেক সালাম। আজকে সকালবেলা বের হয়েছি আমাদের বাড়ির পাশেই, এলাকাটা একটু দেখাই আপনাদেরকে। একদম এখানে পাশে একটি নদী আছে, আমি নদীটি একটু দেখাই আপনাদেরকে। দেখেন কি কদম গাছ, কদম ফুল, কি সুন্দর সুন্দর কদম ফুল ফুটে আছে। একটু দেখাই, একটু জুম করে দেখাই। সুন্দর সুন্দর কদম ফুল, সিজন এখন কদম ফুলের, হাজার হাজার কদম ফুল এই গাছটার মধ্যে। দেখেন আমি একটু জুম করে একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন গাছে প্রচুর কাঁঠাল ধরে আছে, এদিক দিয়েও দেখায়। বন্ধুরা দেখেন, এই যে দুইটা কদম ফুল নিলাম, টুনির জন্যে নিয়ে যাচ্ছি, খুশি হবে নিলে। সকালবেলা একটা ছোট বাবু গাছের উপর থেকে ফুল পাড়তেছে, তো দুইটা নিলাম। এই যে কদম ফুল খুব সুন্দর, এখন সিজন, সুন্দর সুন্দরভাবে ফুলটা আছে। আর চলেন যাই, বাড়ির দিকে যাব এখন। বাহ সুন্দর। টুনি, হাই টুনি, এই যে হাইটে আইলাম, হাইটে হইতে আয়া এখন এই যে দেখেন টুনি কি করতেছে, এই যে রান্নার জায়গার লেপাপুচি করতেছে। তোমার জন্য একটা জিনিস আনলাম হাঁটতে গিয়া। এই বুঝছেন নি বন্ধুরা, এই আমার বাড়ির জন্যে হাঁটতে গিয়া সুন্দর একটা জিনিস পাইছি। তো জিনিসটা কি এখন এখন আমি গিফট দেবো আর কি আমার বাড়ির। তো আপনারা দেখতে থাকেন কি দেই। সুন্দর একটা জিনিস আনছি, বুঝছেন নি। দেখেন এই আজকে এখানে রান্না বান্না করবে, এই যে যে জায়গাটা আমরা রান্না করি, রেসিপি দেখাই আমরা ইউটিউবের জন্যে, এই যে কাজ শুরু করে দিছে। তো তোমার কি জিনিস আনছি তোমারে দেখাইতেছি, দাঁড়াও। এখনই দেখাবো তোমার জিনিসটা কি হইতে পারে। জিনিসটা কৌশে দেখি, তুমি অনুমানে। তুমি কি আনছো আমি কি আর কইতে পারি? হ্যাঁ, তুমি কি আনছো আমি কি কইতে পারি? দেখাইলে বুঝলাম কি আনছো। দেখেন অনুমানে কও না একটা কি যায়, কি হইব কি আনবা কইতে পারতা না? আচ্ছা না কইতারলে এবার আমি আচ্ছা দেখাইতেছি। বন্ধুরা অপেক্ষা করেন, কি হইতে পারে আপনারা একটু কমেন্টে পারলে একটু আমার জানায়েন, দেখানোর আগে যদি পারেন আর কি। আচ্ছা যাক, এবার দেখাইলাই জিনিসটা কি। বন্ধুরা আমি এখন বাড়িওয়ালির কাছে যাইতাছি, কি জিনিস আনছি আপনারা দেখামো, আপনারাও দেখবেন। আমি একটা চমক দেই। মন তুমি সাইডে দাঁড়িয়ে থাকো, এবার আমি লুকাইয়া নিয়ে যাই। তুমি আইসো না, আইসো না, আইসো না, আইসো না, যাই। এই যে আইসা গেছে। এই যে বন্ধুরা আমি একটু নিচে বসে নেই। বাবা তুমি তুমি সাইডে যাও। এই যে মন বলো কি হইতে পারে?
তোমার এদিকে আগো, এখানে আসো, কাছে আও। তোমার মামনের জন্য একটা জিনিস আনছি। কি বউ না, মার কাছে বউ না, ঘুরো না, ক্যামেরার দিকে ঘুরো না। কি হইতে পারে জিনিসটা কম মন? তুমি ভবিষ্যৎবাণী মনে বলতেছে বন্ধুরা, মন বলতেছে যে ভবিষ্যৎবাণী কি করতে পারে, তো কথা ঠিক। আচ্ছা এইবার কি আনছি আমি দেখাই। এই যে দেখো, হাঁটতে গিয়া কি জিনিস আনছি। এই যে এই যে এই যে এই যে বলেন তো বন্ধুরা, এটা কি ফুল? কি ফুল? কদম ফুল। হ্যাঁ, কদম ফুল। এই যে দেখেন, আমি ভালোবাসা আমার বাড়ি হইলে আমি দিতাছি, আপনারা সাক্ষী, আপনারা দেখাই দিতেছে। এই যে এইভাবে পরিশ্রম করতেছ। তো এইবার এই যে দেই, গিফট দেই আজকের জন্য কদম ফুল। অবশ্য কদমের এখন, এই ফুলের এখন সিজন প্রচুর হয়েছে। যে গাছটা থেকে আনছি একটা ছোট একটা, আচ্ছা দিবে, মামনে দিবে, ছোট একটা বাচ্চা পারতেছে। বললাম মনা দুইটা ফুল দাও, এত উপরে কি আর আমি উঠতে পারাম? তো এরপরে একটু আমি আগাইলাম, সুন্দর করে দুইটা ফুল পায়রা দিল। এই যে নাও। আচ্ছা আগাও, এদিক যাই, এদিক যাই, এদিক যাই, এদিক দিয়ে আসো। এই ঘুরে বসো, নাহলে দেখা যাবো না, বসো। এই যে এইবার মন আসো, তুমিও ধরো। এই যে কদম ফুল, বাবা। এই যে আচ্ছা, এই যে তোমার মামনের লোক নাকি? এই যে বন্ধুরা, আপনাদের এখানে এই এরকম কদম ফুল গাছ আছে নি? আমাদেরকে জানায়। কদম ফুলের গন্ধ কিন্তু অনেক সুন্দর, আমার মানে ভালো লাগে। দেখো দেখতে খুব সুন্দর লাগে। এই যে কাজ চলছে, একটু পরে রান্নার কাজ চলবে। আর মন কদম ফুল নিয়ে দাঁড়ায় আছে, এই যে দেখেন। তো একটু পরে আবার আমাদের এখানে, আমাদের এলাকায় এখন উপজেলা উপজেলা পরিষদের নির্বাচন চলতেছে, উপজেলা নির্বাচন। তো আমরা একটু পরে আবার ফাঁকে দিয়ে একটু ভোট দিতে যাব। হ্যাঁ, দেখি পছন্দের ভোট, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। পছন্দের প্রার্থীকে ভোটটা গিয়ে দিয়ে আমো দুইজনে গিয়ে। আচ্ছা, দেখতে থাকেন আজকের এই ভিডিওটি। এই লেপা পোছার কাজ শেষ করে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হও, তাড়াতাড়ি গিয়ে আগে ভোটটা দিয়ে আইসা পড়ি, দিয়ে তারপরে আইসা রান্নার কাজ শুরু করে দাও। বন্ধুরা, আমরা এইমাত্র বাসা থেকে বেরোতেছি, ভোট কেন্দ্রে যাইতেছি। ভোটটা দিয়ে আইসা রান্নার কাজ শুরু হয়ে যাবে, আপনাদেরকে দেখাবো, আপনাদের মাঝে তুলে ধরবো। একটু ভোট কেন্দ্রটা একটু আপনাদেরকে একটু দেখাবো যতটুকু পারি। তো চলেন, চলো। বন্ধুরা, সুন্দর ভোট গ্রহণ চলছে, দেখেন আমি একটু দেখাই পুরাটা জায়গা। এই যে টুনি আসছে, ভোট দিবে এখন। এখান থেকে গেল তারা খান। এই যে বন্ধুরা, আমরা এইমাত্র ব্যালট কাগজ নিলাম। আমরা যাই কেন্দ্রে যাব, গিয়ে পছন্দ মতো ভোট দিব আমরা, দেখি এই আর কি। চলো। এই যে এখানে সব দলের প্রার্থীরা এখানে যার যার নাম ভোটার লিস্টে বের করে দিচ্ছে, সবাই বসা আছে। তো আমরা যাই ভিতরে গিয়ে ভোটটা দিয়ে আসি। এই যে বন্ধুরা, মহিলাদের ভোট কেন্দ্র এটা, আর পুরুষদের ওইটা, দুই দিকে আমরা যাচ্ছি এখন। বন্ধুরা, এই যে এইমাত্র আমরা ভোট দিয়ে বেরোলাম কেন্দ্র থেকে। যে ভাতিজা আছে, টুনি, আমরা দিয়ে বেরোলাম, এখন চলে যাব। এই হচ্ছে কেন্দ্র, পুরোটা আমি একটু দেখাই। এইদিকে এই হচ্ছে আমাদের স্কুলের প্রাইমারি স্কুল, সরকারি প্রাথমিক বিদ্যালয় পশ্চিমপাড়া। এই পুরো মাঠ, এখানে ভোট কেন্দ্র হচ্ছে। আমরা ভোট দিয়ে আসলাম, চলেন যাই এবার। এই যে আমরা ভোট টোট দিয়ে আইসা এখন রেডি। এই যে টুনি যাইতেছে রান্না বান্নার জন্য। এই যে শুরু এখন
রান্নার কাজ শুরু হবে। কি জানি রান্না করে জিজ্ঞেস করবো, এখন দেখি কি কয়। আজকে রান্না কি রান্না হইব? আজকে করবো তোমার আলু দিয়া চিংড়ি মাছের হলুদ গাদা ঝোল আর কারকল আলু কইলা ভাজি। এই হচ্ছে রান্না। এখানে প্রথমে আলু কাটা শুরু। আমরা এই যে ভুট যে দিছ একটু দেখাচ্ছে, আঙুলটা দেখি সঠিক নেই। এই যে দেখেন, এই যে আমার বাড়ি হলি ভুট দিয়ে এলো, আর আমারটা এই যে দেখেন বন্ধুরা, এই আমার হাত, আমার আঙুল। আচ্ছা যাই হোক, আচ্ছা টুনি, এই যে কারে ভোট দিছো তুমি? কৌশে টুনি আমার বুট আমি দিছি কম গেলি কা সুবি সুবি কানে কানে আমারে কই এলাও, কইতাম না কাউরি, কোন যেত না কইতা না না। আচ্ছা থাক, ঠিক আছে বন্ধুরা, ভোট যার যার অধিকার, তো যারে খুশি তারাই দিছে। পছন্দ যার যার পছন্দ আছে, অবশ্যই এটাতে আমার জানার অধিকার নাই। ঠিক আছে, দেখি এইবার 4টা পর্যন্ত ভোট চলবে। আমরা দিয়ে আসলাম দুজনে, সাথে আমার ভাতিজাও গেছিল, ভোট দিয়ে এসে সবাই গেছে। তারপরে 6টা-7টার দিকে বাইরেও একটু বাইরিয়া খোঁজখবরটা নেমো, কোন দল চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান কারা হয়েছে, এ আর কি। তো আমাদের এই ধাপের শেষ নির্বাচন, উপজেলা নির্বাচনটা আজকে এখানে শেষ হবে। সারা বাংলাদেশেই হয়েছে, তো আমাদের এখানে আজকে ভোট চলতেছে, আমরা ভোট দিয়ে আসলাম। এখন দেখেন আলু, টুনি আলু নিয়ে বৈশা গেছে, এরপরে কারকল আছে এখানে, কাঁচামরিচ, আর এখানে আর একটা জিনিস খুব সুন্দর করে সাজাইছে, এই যে বাহ, এই যে দেখেন, এটা হইল তেলের কি জার, সুন্দর একটা জার। এখন কি কি কাটলা? আলু শেষ, আলু কাটছে তরকারি লেগে, আলুটি ধুইয়া বসাই লই সিদ্ধ, বাকি দি কাটবো। বেশি করে জল দাও, ভালো কইরা পরিষ্কার করে ধুইবা। এই যে আলু ধোয়া চলছেই, শেষ। এখন জাল ধরাইয়া আলুটা সিদ্ধ বসাই দেবো। এবার ম্যাস, এটা ভিজা টিজা রয়েছে আর কি কিছু? ভিজা না, বৃষ্টি না, অতিরিক্ত বৃষ্টি না। ইয়ো বদি কইতেছেন কি গরম গেছে গা? গরম ওই যে আমার এই যে এক বদি কইতেছে গরম নাকি গেছে গা। হ্যাঁ, একটু বৃষ্টিটা হতে আজকে একটু আকাশে, কতক্ষণ আগে ভোট দিতে গেলাম না, এই টাইমে কিন্তু ভালো গরম। দাও বসাই দাও কড়াই, কড়াই প্রথম কি দিবা? আলুটা সিদ্ধ করবো। দিয়ে দিল আলু, এবার দাও জল দাও, এবার ঢেকে দেওয়া হবে, বাস। এখন কি কাটা হইতেছে?
এবার দেখেন কারকল কুচি কুচি করে কাটা হচ্ছে। কারকলের সাথে আর কি দিবা ভাজি? আলু আলু আর কারকল চিকন চিকন করে এই যে দেখেন কাটা হচ্ছে। এটা হইব ভাজি। একদিকে এই যে কড়াইয়ে আলু সিদ্ধ হইতেছে, আর একদিকে কারকল কাটতেছে, এরপরে আলু কাটবে কুচি কুচি করে। আর আমরা একটা খানা আর কি, গরিবদের খানা, এই আলু ভাজি, কারকল ভাজি, আর কি বইটা আলুদা চিংড়ি মাছের হলুদ গাদা ঝোল। আচ্ছা, আলুদা চিংড়ি দিয়া হলুদ গাদার ঝোল, গরিবের খানা বন্ধুরা। এই চলবে আজকে, দেখতে থাকেন। এই যে কারকল কাটা শেষ, এখন আলু কাটবো। তাড়াতাড়ি, আমার খিদে লেগে গেছে আজকে, তাড়াতাড়ি করো। ভুট্টা দিয়া তারপরে তোমার বাসাত পাঠাইয়া গেলাম চায়ের দোকানে, একটা চা খাইলাম, রং চা খাইয়া তারপরে আইলাম। তো কিন্তু চা তো আর খিদা মিটবে না, মানে রান্নাটা যতক্ষণ না হয়, খিদাটা না খাওয়া পর্যন্ত খিদা শেষ হইব না। তাড়াতাড়ি করো, দেখি কেমন স্বাদ হয় আজকের খানা। দোয়েল পাখি, তোমাকে একটু তুলি, তুমি লইরো না। এই যে দোয়েল শ্যামা, এই যে চলে গেল, আবার আসছে আমার এই সাজনা গাছে। ওয়াও, সুন্দর, বাহ। যে টুনি তোমার কাছে আইতেছে, দোয়েল জাতীয় পাখি। ও দারুণ। এই যে দেখেন, টুনির কাছে গিয়ে বললো দোয়েলটা, বাহ। আয় আয় আয়, এখানে আসো। এখন কি কাটতেছো কম, আমি তো দেখি নাই। আচ্ছা ঠিক আছে, এই যে কাঁচামরিচ, তারপরে এদিকে কারকল, আলু কুচি করে কাটা শেষ, কমপ্লিট। জায়গা পরিষ্কার করো করে এবার আলুর ঢাকনাটা তুলো, দেখি সিদ্ধ কেমন হয়েছে। কল আর আলু যে কাটলো, এখন ভালো করে এই যে জল দিচ্ছে, দিয়ে এখন ভালো করে ধুয়ে নিতেছে। দেখেন, আমি একটু কাছ থেকে দেখাই। আরো দাও, জল কয়েকবার ধইবা। আরে এরা বাচ্চাটা, আরে আরে এই জন্যই বুঝনি, খাওয়ানোর লেগে। এই যে ছোট্ট দোয়েল পাখির বাচ্চা, এই তো, যা যা, খাওয়া খাওয়া, দে মুখে দে, মুখে দে। হ্যাঁ, বাহ। এই যে দেখি কেমন দিয়েছ, তোলো, হাতে তোলো, লও কতগুলি, দেখি কেমন পরিষ্কার হয়েছে। না ঠিক আছে, ঠিক আছে, ওকে। এক দুইটা কারকল একটু লাল মনে হয়, হলুদ আর কি। আচ্ছা, হলুদ, এই জন্য এটার কালারটা এমন দেখা যাইতেছে। আচ্ছা, টকবক ফুটছে, দেখি এবার। মোটামুটি না, একটু আরেকটু হইব বোধ হয়। বন্ধুরা, মনে হয় আলু সিদ্ধ হয়ে গেছে না? আচ্ছা চলো, বাহ, দেখেন ভাব বেরিতেছে, আও বাহ। এবার কি ভাজো?
এখন কড়াই কি দিবা? তো কারকল একটা বাজলো। এই যে তেল দিয়ে দিল। কি তেল তো কম করে কিপটা হয়ে গেছো কেন নাকি দিনে দিনে? তোমার যে ইয়ে বাইরে রয়েছে খবর আছে নি? আচ্ছা, তেল কম খাইতে পারলে ভালো সবারই। এটা করলা কেন? তেলটা সেহের বুদ্ধি এমনি ঘুরে লাগাই সারাটা করে যাতে না ফুটে। আচ্ছা, এবার কে দিবা? তেল গরম হয়েছে, শুকনো মরিচ দিব, ফোড়ন দিব। দেওয়া হয়ে গেল শুকনা মরিচ সয়াবিন তেলে। এবার কি? কালো জিরা দিব। এইবার দেওয়া হচ্ছে কালো জিরা। দাও। এই যে দিয়ে দিল। বাহ। দাও লাড়া দাও। হলুদ লবণ দিয়ে লই। এই যে দিতেছে এবার লবণ, তারপরে হলুদের গুঁড়ো। দাও আর একটু দাও, বাস। এই তো দেখি, দাও লাড়া দাও। দাও এবার ঢাকা দাও, বাস বাস সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। যে বড় দেখাই কি এদিক দিয়ে কি আনা হইতেছে? কি খাইলা? কি দিল মন্টি? পাতার বড়া। মন্টি এবার পাতার বড়া দিছে টুনিরে, বড়া খাইতেছে। এবার আরেকটু মনে হয় ভাজা হইব। তো এখন কি? জিরাটা বাইটে তরকারি লেগে। এই দেখি জিরা। আচ্ছা, এই যে হইল জিরা। এই যে জিরা বাটা কি শেষ? এবার ভাজার ঢাকনাটা খুলো, দেখি কতটুকু কারকল আর আলু ভাজা হইতেছে। এই যে হয়তো মোটামুটি অনেকটা কমে আছে। বাস, আচ্ছা নামাও দেখি। এই যে কারকল আলু ভাজি নামাইলো। এখন এই যে কড়াই আবার পরিষ্কার করে, ওইটা যখন ভাজি করছিল তখন কিছু ওই যে তৈলের আলু ভাজি টাজি কিছু একটা ময়লা জমেছিল, তা এখন এটা আবার পরিষ্কার করে বসাই দিল। এখন দেখি কি কি দেয়। দাও এবার কি দিবা? কয়টা গরম হোক, তেল দিন। আচ্ছা,
দাও এবার তেল গরম হয়েছে আমি চিংড়ি মাছ দিয়ে দিই দাও চিংড়ি মাছ বাহ দাও এবার লবণ দাও হলুদ দাও লবণ বাহ হলুদের গুঁড়া চিংড়ি ভাজা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এইবার দেখেন এই যে চিংড়ি ভাজা হয়ে গেছে চিংড়ি মাছ এই তেলে দিয়ে দিব সিদ্ধ করা আলু এই যে দিবে এখন লবণ ব্যাস তারপরে হলুদ দাও দাও টুনি তুমি কি রান্না বিয়ার আগে শিখছিলে না বিয়ার পরে বিয়ার পরে না আচ্ছা যাক তো বেশিরভাগ রান্না মেয়েরা বিয়ের পরেই বেশি একটু শিখে বাপের বাড়ি থেকে একটু শিখে কিন্তু তারপরও শ্বশুর বাড়িতে একটু বেশি বেশি আকারে শিখে রান্না করতে করতে শিখে ফেলে আর কি তাই তো না নাকি বেশি রাখো আমি তো কাছেতে জুম করি না ঠিক আছে একটু লাল লাল হয়ে গেছে এবার নামাই ফেলতে পারো আলু ভাজা এই যে আবার তেল দেওয়া হইল তেজপাতা দাও এবার কি দিবা কালো জিরা এই যে দেখেন কালো জিরা তারপর দিয়ে দেবো চেরা কাঁচামরিচ কাঁচামরিচ দাও এবার আমি একটু দূরে যাই আমার চোখে টোকে ছিটা আইতে পারে এই যে দেখেন কাঁচামরিচ কেমনে লাফাইতেছে তারাও ফোড়নটা হালকা বাজছি এখন দিয়ে দিব জিরা বাটা দাও জল দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দাও দারুন এবার দাও এবার দেখেন এই যে দেওয়া হইতেছে আলু বাস তারপর কি দিবা দাও দেখি চিংড়িটি দেখি আচ্ছা ঠিক আছে এবার সব একসাথে ভালো করে দেখেন কি কয়টা রে কষানো কষানো না আচ্ছা দেখেন কষানো হচ্ছে বাস ও তারপর কি জল তেলের লেগে জল দিয়ে দিলাম বাস ঝোল ফুটে গেছে দারুন দেখি রাখো দাঁড়াও চিংড়ি মাছের হলুদ গাদা ঝোল অনেকে সকালে আলুটা দেয় অনেকে আলুটা ছাড়া রান্না করে বন্ধুরা দেখেন এইবার বাহ দারুন গরম গরম ঝোল একটু পাতলা পাতলাই করছে এই গরমের মধ্যে এরকমটাই খাওয়ার জন্য মানে ভালো এই যে বন্ধুরা এই যে খাওয়া দাওয়া এখন আমরা শুরু করব এই আজকে আমার মাও আমাদের সাথে তো আমি যেদিন ভিডিও করি এদিন মা প্রায় সময় থাকে না কাজ টাজ থাকে তো আজকে মাকে নিয়ে বসলাম সবাই ভিডিওটি দেখবেন নাটাই না আর এখন আমি বসবো খাইতে বসে যাবো এদেরকে দিতেছে দাও আমার এটা দাও এই যে বাস 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 চলবে তো
দেখি আগে ভাজাটা খাই, কারকল আলু দিয়ে যে ভাজাটা, এই ভাজাটা খাই দেখি কেমন হয়েছে। বাস, খাও মা খাও, খাই দেখো, দেখো না। অবশ্য এই মা তো ক্যামেরাতে আসে না বেশি, তো দেখি আস্তে আস্তে মারি নিয়ে আনতে পারি রান্না বাড়াতে। আমার পুত্র ছেলেনের পাশে থাকবেন, আমার বউরা ভাগসা খুব ভালো। এবার আসতেছে চিংড়ি। আহা, মরিচটা মেখে খাই। বাস আজকে চিংড়ি মাছের হলুদ গাদার ঝোল। সেই ভালো লাগতেছে আসলে, একটু পাতলা পাতলা হয়েছে ঝোলটা গরমের মধ্যে। বন্ধুরা, আজকের রান্নার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন। আজকের ভিডিওটি তো এমনিতেই অনেক বড় হয়ে গেছে, কারণ একটু ভোট দিতে গেছিলাম, ওইটাও তোলা হয়েছে, রান্না টান্না সবই তোলা হয়েছে। তা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে থাকবেন। তা আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। টাটা মা, টাটা দিলাও।